হ্যালো গাইস, কল্যাণীর শেষ প্রান্তে ভিডিওটি দেখুন। ভালো লাগলে কমেন্ট করুন, লাইক ও শেয়ার করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। প্রকৃতির মধ্যে চ্যানেল থেকে আমরা এখন এসেছি কল্যাণীর শেষ প্রান্ত। আস্তে আস্তে আমরা বৃষ্টির সম্মুখীন হই। কল্যাণী স্টেশন দেখুন, মুষলধারে বৃষ্টি হচ্ছে। কল্যাণীর শেষ প্রান্ত, আমার সঙ্গে থাকুন। আমরা এখন কল্যাণী রামকৃষ্ণ মিশনে ভিডিওটি রয়েছি। এই কল্যাণী সীমান্ত। আমরা নয়াটি থেকে ট্রেনে করে কল্যাণীতে এসে নামি। চলুন মন্দিরের রামকৃষ্ণ মিশনের ভেতরে প্রবেশ করা যাক। ওই যে ঠাকুর, দর্শন করুন। আমরা এখন মন্দিরের ভেতরে রয়েছি, ঠাকুর দর্শন করছি। শিয়ালদা থেকে কল্যাণী আসতে 30 টাকা যাতায়াত খরচ। কল্যাণীর সীমান্ত লোকাল ধরে চলে আসুন। কল্যাণীর সীমান্তে চলে আসবেন। স্টেশন থেকে নেমে টোটো করে মাথা পিছু 15 টাকায় রামকৃষ্ণ মিশনে চলে আসুন। শান্ত, স্নিগ্ধ, মনোরম পরিবেশ উপলব্ধি করুন, বৃষ্টি ঠাকুর দর্শন করুন। লোকজন এখন কম, আমরাই রয়েছি। সুন্দর নতুন মনোরম পরিবেশ। মন্দির মিশনের ভেতরটা আমরা প্রদক্ষিণ করছি। যেন সুন্দর যেন গালিচা পাতা। ওই যে অফিস, মহারাজের কক্ষ, বাইরে থেকে দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। সবুজ, চারিদিকে সবুজ, সতেজতা, প্রকৃতি যেন নতুনভাবে রূপ ডালি সেজে বসে আছেন। তার মাঝখানে ঠাকুর, স্বামীজি ও মা সারদা। আমরা মিশনের অর্থাৎ ঠাকুরকে প্রদক্ষিণ করতে করতে মিশনের এলাকাটা দেখছি। আমার সঙ্গে আপনারাও দেখুন। সুন্দর ঝলমলে পরিবেশ, সবুজ, কোনো রুক্ষতা নেই, শুষ্ক সবুজ সতেজতার পরিবেশ। আমরা মিশনের ঠাকুরের মূর্তির পেছন দিক দিয়ে এসেছি, দেখাচ্ছি এখন। এই সুন্দর একটা গালিচা পাতা যেন বাগান, সবুজ গালিচা যেন পাতা রয়েছে। এই আমরা এদিকে মন্দির চত্বর, মঠের চত্বর। মঠ থেকে বাইরের গ্রাউন্ড। এই এখানে প্রসাদ গৃহের সম্মুখে এসেছি। প্রসাদ দেওয়া হয় নয়, ফল, আগে থেকে মিষ্টি প্রসাদ কাটার জন্য সবসময় পাওয়া যায় না। যদি 10টা থেকে 12টা হয়, 4টা থেকে 6টা আগে থেকে ফোন করে বুক করতে হয়। তবে ভোগ প্রসাদ নয়, সাধুনিবাস। এখানে মিষ্টান্ন, ফল প্রসাদ দেওয়া হয়, আগে থেকে জানাতে হয়। যে দেখলেন ব্রহ্মানন্দ সাধুনিবাস। এই যে এখানে সবজি টবজি কাটা হয়। আমরা এখন ভোগ প্রসাদের ঘরের দিকে হয়েছি। সুন্দর ছোটোখাটো মনোরম পরিবেশ। ভোগ প্রসাদ এখানে খাওয়া হয়। আধুনিক সুন্দর সজ্জা।
চোখ জুড়িয়ে যায়। মায়ের ছবি রয়েছে। হ্যাঁ রাস্তার দিক থেকে মিশনের দৃশ্য, রামকৃষ্ণ মিশন কল্যাণী, মা শারদার গ্রন্থাগার। আগে এখানে আরাধনা করা হতো এই কক্ষে। এখানে একটা মায়ের ছবি রয়েছে। আমরা বাগান চত্বরে রয়েছি। বাগান চত্বর থেকে মন্দিরটি দেখতে, মিশনটি দেখতে খুব সুন্দর লাগছে। প্রকৃতি মাঝে চ্যানেল ব্লগ থেকে আপনারা তা দেখুন। ওই যে মূল গেটের বাঁদিকে অফিস এবং মহারাজের ঘর, দেখে আপনাদের সুচিন্তিত মতামত প্রকাশ করুন। এই হচ্ছে মন্দিরের সৌন্দর্য। বৃষ্টির ধারা, কল্যাণীকে দেখুন, বর্ষাকাল আসছে। আমরা এখন কল্যাণী সীমান্ত স্টেশনে রয়েছি। বৃষ্টির পর প্রাকৃতিক পরিবেশ মসৃণ শীতল। আমরা নয়াটি হইতে কল্যাণী সীমান্ত যেতে আসতে আমাদের মাথাপিছু 10 টাকা খরচ হয়েছে। প্রকৃতির মাঝে ব্লগের সঙ্গে থাকুন। ধন্যবাদ।